হরে কৃষ্ণ। গৌর পূর্ণিমা এবং দোলযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা আমার ভগবানকে দর্শন দিয়ে শুরু করছি। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন এবং ভগবানকেও দর্শন করুন। অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু তাড়াহুড়োর ঠেলায় আর হয়নি, কারণ আবার মন্দিরে যেতে হবে। তাই দুখানা কেক বসিয়েছি দুই জায়গায়, একটা ওভেনে বসিয়েছি আর একটা মাইক্রো ওভেনে বসিয়েছি। তারপরে সব রান্না হয়ে গেছে, রান্না হয়ে এখন ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে আবার যাব হবিবপুর মন্দিরে। এই যে ভূত হয়ে এসেছে, যে সব ভূতনি একেবারে মেয়েরা সব বন্ধুদের নিয়ে রং খেলে এসছে। তারপরে আমরা বিকেলবেলা আবার চলে এসেছি হবিবপুর মন্দিরে। আপনারাও ভগবানকে দর্শন করুন। কত সুন্দর সাজিয়েছে আজকে, একদম ভগবানের থেকে চোখ সরানো যাচ্ছিল না। তারপরে গিয়ে দেখি ক্লাস হচ্ছে, অনেকক্ষণ ক্লাস দিলেন প্রভুজি। তারপরে অভিষেকের সব ব্যবস্থা করেছে, এত সুন্দর সাজিয়েছে, স্টেজ বানিয়েছে এত সুন্দর ভগবানের অভিষেকের জন্য। তাই এখানে আমরা কীর্তন করতে বসে পড়েছি। যতক্ষণ অভিষেক হয়েছিল ততক্ষণ আমি কীর্তন করেছি, আর কীর্তনের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি, কারণ আমার ভিডিও করার কেউ ছিল না, আমি বাড়ি থেকে একাই গেছিলাম। তারপরে আবার কীর্তনের শেষে আমরা আবার প্রসাদ পেয়েছি। প্রসাদের ভিডিও আর করা হয়নি, তখন হাতে ব্যাগ ছিল, প্রসাদ ছিল, আর ভিডিও করার ইচ্ছা মানে পারিনি আসল কথা। তারপরে ওখান থেকে আবার ওর বাবা গিয়ে আমাদের টোটোতে করে হবিবপুর থেকে নিয়ে এসে আমাদের বীরনগরে যে লালন মেলা হচ্ছে দেখুন। তারপরে এসে দেখি মেম ভোগ লাগিয়ে দিয়েছে কেকটা, যে কেকটা আমি বাড়িতে রেখে গেছিলাম। আমি বলেছিলাম সন্ধেবেলা ভোগ দিয়ে দিবি। এত সফট আর এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে খেতে, আর দেখতেও হয়েছে কি সুন্দর দেখুন। কে কে কেক খাবেন চলে আসুন আমাদের বাড়িতে। হরে কৃষ্ণা।